হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কথায় আছে না, উঠলো বাই তো দীঘা যাই। তো কিছু কিছু ক্ষেত্রে সেটা হয়, আর আমাদের সাথে এটা ফার্স্ট টাইম হলো। আগের দিন রাত্রে জাস্ট নর্মালি একটা কথা হচ্ছিলো আদির জন্মদিনে গিয়ে, তো সেখান থেকে প্ল্যান করে পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। মানে কীভাবে যে একদিন ঘুরে চলে এলাম বুঝতেই পারলাম না। তো অনেক এনজয় করেছি। তো ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। এখন রয়েছি আমরা ওল্ড দীঘা বিচে, আর কিছুক্ষণ এখানে টাইম কাটিয়ে আমরা গেলাম হোটেলে। তো তোমরা সাথে থাকো, ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এখন রয়েছি আমরা ওল্ড দীঘাতে। তো সাডেনলি আমাদের একটা প্ল্যান হয়েছে, তো আমরা চলে এসেছি। আমরা এই জাস্ট ঢুকলাম, বেরিয়েছি আমরা প্রায় বেলা 1:30 নাগাদ, আর পৌঁছতে পৌঁছতে আমাদের ওই 5:30 মতন বেজে গেছে। তো জাস্ট আমরা এখন ঢুকেছি হোটেলে। তো এখন আমরা থাকবো, আজকে নাইট এখানে স্টে করবো। তো চলো। কি হলো, সান হচ্ছে কই? নামো নামো নামো, এইবার যদি গিয়ে হয়, হতে চায় না। এখন নামবো সুইমিং পুলে আমরা। কটা বাজে, কটা? তো এখন সবাই এনজয় করছে পুলে। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত থাকতে দেয়। আর এই যে ডান দিকে যে জায়গাটা দেখছো, এখান থেকে চাইলে তোমরা সুইমিং কস্টিউম নিতে পারো। আমরা ওখান থেকে নিয়েছিলাম। আরও এখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো, অনেকেই করছিল, আমরা ওখানে খেয়েছি। দেন তারপর আমরা এখানে 9টা পর্যন্ত ছিলাম, তারপর নিচে গিয়ে ডিনার করলাম। তো নেক্সট দিন সকালবেলা এসেছিলাম একটু সি বিচে, কিন্তু প্রচণ্ড গরম ছিল, তাই বেশিক্ষণ আমি এখানে আর না দাঁড়িয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে রুমে। বিশাল গরম লাগছে। তো যাবি নাকি স্নান করতে? তা এলামই তো কালকে। এখন যাচ্ছি আমরা হোটেলের রুমে। তারপর কি করবো আমরা? স্নান করবো, পুলে স্নান করবো। করবি নাকি বাড়ি চলে যাবি? কি ইচ্ছা? স্নান করতে, স্নান করার ইচ্ছা? তাহলে এখন চল, ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন যাই তাহলে পুলে স্নান করতে। কালকেও করেছি, কালকে বেশি ভালো লাগছিল। আর আজকে রোদ্দুরের মধ্যে যেহেতু ছাতে, মানে ওই জন্য আর ইচ্ছে করছে না। কে আদি? তো হোটেলটা ভীষণই সুন্দর। দাদা অনলাইনে বুক করে আসা যাবে তো? রিসেপশনটাও ভীষণ সুন্দর সাজানো। হচ্ছে ওল্ড দীঘাতে, একদম বিচের সামনেই, আর বারান্দা থেকেও সি ভিউ দেখা যাচ্ছে। তো ভীষণই ভালো লাগছে। তো চল এখন বারান্দায় যাই। রুম খুলেছে? এটা কি বললি? সবাই এখন পুলে যাওয়ার জন্য লাফালাফি করছে, দেখবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করবি কিন্তু, হ্যাঁ, আমাদের 11টার মধ্যে ছেড়ে দিতে হবে। চলো, আজকে আর বেশি স্নান করা যাবে না। আমি ব্লগ করছি। আমরা এখন রয়েছি লিফটে, যাচ্ছি ছাদে। চোখ ঢাকা পড়ে গেছে। আস্তে আস্তে আস্তে, দৌড়াদৌড়ি করিস না।
আস্তে যা আস্তে যা। তুলে নামার জন্য ওরা একদম ভীষণ তাড়াহুড়ো। নেমে গেছে পুলে, আমি নামবো না এখন, ওই জন্য এখন এখানে বসে রয়েছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে। সবাই এখন নেমে গেছে পুলে, স্নান করছে, আর আমি একটু বসে রয়েছি ছাওয়ার মধ্যে। ভালো লাগছে না, কালকে অনেক রাত্রির অবধি স্নান ফান করা হয়েছে। এখন ওরা পুলে রয়েছে, আমি এখানে বসেই মজা নিচ্ছি। কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো এখান থেকে হয়তো আমরা তালসারি বা উদয়পুর কোথাও একটা যাবো। এদিকে আয়, এদিকে আয়, সবাই এদিকে আয়। যা আর বেশি সময় নেই কিন্তু, আর 5 মিনিট। এই বয়স মানে সাঁতার শেখার কোনো বয়স আছে নাকি? পাপ্পু তুই 2-4 দিন থেকে যা, সুইমিং শিখে তবেই বাড়ি যাবি। এই তো ডাবল বেনিফিট। হ্যাঁ, এখন যাচ্ছি আমরা মন্দারমণির দিকে, জাস্ট একটু টাচ করেই বেরিয়ে যাবো। কারণ যেহেতু প্রচন্ড রোদ রয়েছে, বেশিক্ষণ আমরা থাকতে পারবো না। তো যাইনি কখনো, আর চিকুরও খুব ইচ্ছে ছিল। হ্যাঁ, বিচ দিয়ে এলে আরো ভালো লাগতো। আমরা ভেবেছিলাম যাবো না, তার জন্য আমরা রোড দিয়ে যাচ্ছি। তো যাই, বিচ শুনশান, একদম ফাঁকা, কেউ কোথাও নেই, বড় কিছু নেই। ভাবলাম ডাব খাবো, বাট তাও ফাঁকা পুরো। তো আর যাই করছি, ওই বোটগুলোতে মানে নৌকাগুলোতে গিয়ে ছবি ফবি তোলা যেত, ভালো লাগতো। কিন্তু যেহেতু প্রচন্ড রোদ্দুর রয়েছে, আর ভাল লাগছে না, তো চলে যাবো আর কি। এমনিতে একটু ভালো হলো, দাঁড়ানো গেল, নাহলে একভাবে বসে বসে পা ধরে যাচ্ছিল। মাছুন্ডির মন্দির রয়েছে সামনে। অনেক খুঁজে খুঁজে লাস্টে পেয়েছি ডাবের দোকান। শুর গরম, আর আসবো না গরমকালে। তোমরা এখান থেকে যাও বিচে ডাব নিয়ে? হ্যাঁ, না না, আমরা যাই। ও হ্যাঁ, এখান থেকে তো অনেকটা দীঘা। এটা কষি তো। তো এখন এসছি আমরা শিরে বেঙ্গলে লাঞ্চ করব বলে। বসেই আছি, অর্ডার নিচ্ছে না, খেতে দিচ্ছে না। আদি সানা দিদিকে ডাক যা। তো লাঞ্চ কমপ্লিট করে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। একটা দিন আমরা বিভৎস এনজয় করলাম সবার সাথে, খুব ভালো, মনে রাখার মতন একটা ট্রিপ। আর তোমরাও ভিডিওটা অবশ্যই দেখো, কেমন লাগলো জানিও কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থেকো। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।